4 সেপ্টেম্বর রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শঙ্করপুর মোড় থেকে কুমরোল পর্যন্ত গ্রামীণ রাস্তা নির্মাণের ইস্যুকে কেন্দ্র করে পঞ্চায়েত অফিসের সামনে শুরু হয় উত্তেজনা। কিছু মানুষ এখানে বিক্ষোভে সামিল হলেও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিক্ষোভকারীদের রাস্তা নির্মাণ শুধু অজুহাত, আসল উদ্দেশ্য ছিল সরাসরি গ্রাম পঞ্চায়েত প্রধান আনিসুল আলীকে আক্রমণ করা। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ওই দিন উত্তেজনার মধ্যে প্রধানের ওপর হামলা চালানো হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে প্রধান সহ পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা বিগত কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করছিলেন। অবশেষে আজ তারা কর্মবিরতি প্রত্যাহার করলেন। জানিয়েছেন, সাধারণ মানুষের সমস্যার কথা ভেবেই তারা কর্মবিরতি তুলে নিলেন। তাদের উদ্দেশ্য ছিল যেভাবে প্রধানের ওপর আক্রমণ করা হয়েছিল সেটি সাধারণ মানুষের সামনে তুলে ধরা। বলছি মেম্বার সাহেবরা, আপনারা যে এর আগে যে পেন ডাউনটা করেছিলেন, পেন ডাউনটা যে আজকে উঠিয়ে নিচ্ছেন তার কারণটা কি? বললাম যে আমরা 4 তারিখে 4/9/2025 প্রধান সাহেবের উপর যে অমানবিক একটা আক্রমণ করা হয়েছিল তার প্রতিবাদে সমস্ত 8 নং বাহিনীর গ্রামবাসীকে জানানোর জন্য আমরা পেন ডাউন করেছিলাম। আজকে পেন ডাউনের আমাদের 4 দিন হয়ে গেল। সমস্ত জনগণের কথা মাথায় রেখে, তাদের অসুবিধার কথা মাথায় রেখে আজ আমরা পেন ডাউন উঠিয়ে দিলাম। আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে প্রধানের উপর যে অত্যাচারটা হয়েছে সেটা সমস্ত গ্রামবাসী জানুক। কারো অসুবিধার জন্য আমাদের পেন ডাউন নয়, সবাইকে জানানোর জন্য পেন ডাউন করা। আজ আমরা উঠিয়ে নিলাম। আজ থেকে আমরা আবার স্বাভাবিকভাবে প্রত্যেকটা জনগণের কাজ করব।